হাই বন্ধুরা, তো আজকে তোমাদের সামনে এসেছি একটি আমার নিজের রচনা করা গান গেয়ে তোমাদেরকে শোনাবো ভেবেছি। তো বন্ধুরা, আজকের আমার গানটি অবশ্যই শুনবে। কি গান শোনাবো আমি, সুর খুঁজে না পাই যে, আজকে এসেছি তোমাদের মাঝে। কি গান শোনাবো আমি, সুর খুঁজে না পাই যে, আজকে এসেছি তোমাদের মাঝে। কি গান শোনাবো আমি, সুর খুঁজে না পাই যে। গান গেয়ে মন জয় করে যদি যেতে না পারি রে, গান গেয়ে মন জয় করে যদি যেতে না পারি রে। কি গান শোনাবো আমি, সুর খুঁজে না পাই যে, কি গান শোনাবো আমি, সুর খুঁজে না পাই যে, আজকে এসেছি তোমাদের মাঝে, আজকে এসেছি তোমাদের মাঝে। গান গেয়েছিলেন মোহাম্মদ রফি, গান গেয়েছিলেন কিশোর কুমার, গান গেয়েছিলেন মোহাম্মদ রফি, গান গেয়েছিলেন কিশোর কুমার, আর গেয়েছিলেন ওসমান গনি, ছিলেন তিনি সুরের খনি। কি গান শোনাবো আমি, সুর খুঁজে না পাই যে, কি গান শোনাবো আমি, সুর খুঁজে না পাই যে, আজকে এসেছি তোমাদের মাঝে, আজকে এসেছি তোমাদের মাঝে, আজকে এসেছি তোমাদের মাঝে। গান লিখেছেন বাবু মণ্ডল, গান লিখেছেন বাবু মণ্ডল, আজামেরুলকে কেন্দ্র করে। গান লিখেছেন বাবু মণ্ডল, আজামেরুলকে কেন্দ্র করে। কি গান শোনাবো আমি, সুর খুঁজে না পাই যে, কি গান শোনাবো আমি, সুর খুঁজে না পাই যে, আজকে এসেছি তোমাদের মাঝে, আজকে এসেছি তোমাদের মাঝে। কি গান শোনাবো আমি, সুর খুঁজে না পাই যে, আজকে এসেছি তোমাদের মাঝে। তো বন্ধুরা, আগে আমরা যে সমস্ত গান শুনেছি মোহাম্মদ রফি এবং কিশোর কুমার, সেই গান কি আর আমরা শুনতে পাবো? বাউলের ভিতর যেমন ছিল উসমান, মুর্শিদাবাদ গোপালপুরের উসমান গনি, ছিলেন তিনি সুরের খনি। গান গেয়ে মানুষের চোখে জল তারা বের করে দিয়েছে। তারাই ছিল গানের রাজা এবং গানের সুরের রাজা, গানের রাজা, যাহা কিছু বলতে গেলে তারাই ছিল মোহাম্মদ রফি, কিশোর কুমার এবং আমাদের বাউলের ভিতরে উসমান গনি। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্য লাইক করবে। আবার কিন্তু আমি তোমাদেরকে নতুন ভিডিও তোমাদেরকে দিতে চলেছি। দেখবো কোন ভিডিওটা দিলে তোমরা নিজেকে খুশি হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে।